আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে নতুন বছরে সবাই ভালো আছেন। নতুন বছরে কার কেমন প্ল্যানিং চলছে, কে কতটা আয়োজন করেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের আয়োজনগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের নতুন বছর বা আমরা যেহেতু বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, তাই ইলিশ মাছ না হলে, পিঠাপুলি না হলে কিন্তু আমাদের পহেলা বৈশাখ মনে হবে না। তাই ইলিশ মাছ ধুয়ে কেটে নিয়েছি, পিঠা বানিয়ে নিচ্ছি। আমি খেজুরের গুড় দিয়ে নারিকেলটা নেড়ে ছেড়ে তারপরে সুন্দর পিঠাটা বানিয়ে নিয়েছি। তারপরে তেলের এই পিঠাটা বানিয়েছি। আর আমাদের বাঙালির উৎসব যেহেতু আমাদের বাঙালিয়ানার ছোঁয়া তো থাকতেই হবে, তাই পিঠাপুলি, ইলিশ মাছ, ভর্তা ভাত না হলে কি চলবে? আর পান্তা ভাত তো অবশ্যই থাকতে হবে। আমি ইলিশ মাছটায় মশলা মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে, হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপরে তেলে গরম করে নিয়েছি, একটা কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের যে একটা সুন্দর অ্যারোমা ছিল, কী যে ভালো লেগেছে আর কী যে আনন্দ, সবাই মিলে কতটা আনন্দ করেছি। আপনারা কে কতটা আনন্দ করেছেন কমেন্ট করে জানাবেন। তারপর এখানে আমি ডালের বড়া বানাবো, তারপর ভর্তা বানাচ্ছি, তারপর সকল কিছু একটু গুছিয়ে নিয়েছি যতটুকু পেরেছি। আসলে এত বড় ভিডিও করা পসিবল না, যতখানি পেরেছি অতখানি করেছি। আমাদের আয়োজনগুলো কেমন ছিল সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার বোনের মেয়ে, আমার ভাইয়ের ছেলেরা সবাই খেতে বসেছে। আমার বোনের মেয়ে বেড়ে দিচ্ছে ছোট ভাইদেরকে। কত আনন্দ! এই ভালোবাসা একমাত্র আমাদের বাংলাদেশেই দেখা যায়। আমাদের বাঙালিদের প্রতিটা মানুষের ঘরে, মনে, সবার মনে কতটা যে ভালোবাসা থাকে সবার জন্য, সেটা আমাদের দেশে না আসলে কেউ আসলে বুঝতে পারবে না। তারপর আমি এখানে একটু সুন্দর করে ঠিকঠাক করে নিচ্ছি। সকাল সকাল উঠে শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরেছি, রেডি হয়েছি একদম বাঙালিয়ানা স্টাইলের। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তারপর আমি আমার ভাইয়ের ছেলেদেরকে পিঠা দিচ্ছি, ওদের তো খুবই ভালো লেগেছে পিঠাগুলো। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো অর্ডার করে খেতে পারবেন আমাদের রেশমিস কিচেন থেকে। তারপর আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম বাংলা একাডেমিতে। তারপর সবাই মিলে খুব আনন্দ করেছি। তারপরে এই যে রয়্যাল ফলটা কিন্তু এটা একদম বৈশাখ মাসেই দেখা যায়। তারপরে এই যে মঙ্গল শোভাযাত্রাটা বের হয়েছে, এত সুন্দর ছিল। বাঙালির যত ঐতিহ্য আছে, যত কালচার আছে, সকল কালচারগুলো এখানে সব তুলে ধরেছে। বাচ্চারা খুব এনজয় করছিল আর খুবই ভালো লেগেছে। আর এবার এত সুন্দর সাজানো গোছানো পহেলা বৈশাখ হয়েছে, আসলে এতটা চিন্তা করিনি যে এত সুন্দরভাবে হবে, এত যানজট কম, সকল জিনিস খুব সুন্দরভাবে, আইন শৃঙ্খলা খুব ভালো ছিল। আর এত সুন্দর করে সকল কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, খুব ভালো লেগেছে। আর আমরা যেহেতু বাঙালি, সকল জিনিস সবার সাথে মিলেমিশে করাটাই ভালো। আর যার যত মনের দুঃখ আছে, বেদনা আছে, সকল কিছুই মুছে যাক এই বাঙালির উৎসব। এই পহেলা বৈশাখের মাধ্যমে সবাই যেন সবার জন্য দোয়া করে, সবাই সবার জন্য ভালো কামনা করলেই কিন্তু তাদের বছরটা খুব ভালো কাটবে। আর এত সুন্দর করে সকল কিছু যাচ্ছিল, এই যে এত সুন্দর করে এই যে এই চাদরের মতো করে কত সুন্দর করে জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে বের করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। তারপর আমরা বাংলা একাডেমির ভিতরে চলে গিয়েছিলাম, ফটোশ্যুট করেছি, দেখছিলাম কত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। আর আমাদের ভিডিওগুলো কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, অবশ্যই শেয়ার দিবেন, লাইক করবেন। আমরা ছবি তুলেছিলাম সবাই ফটোগ্রাফার দিয়ে। সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সবাই আমাদের পাশে থাকবেন। আমাদের রেশমিস কিচেনের জন্য দোয়া করবেন। আমাদের রেশমিস কিচেনের খাবারগুলো আপনারা সব সময় যেন আপনাদের কাছে খুব ভালোভাবে প্রোভাইড করতে পারি, ভালো ভালো খাবার। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।